এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো রয়েছো। আজকে আমি তোমাদের সাথে কিন্তু আমার মেকআপ ক্লাসের ফার্স্ট ডে ক্লাস আমি তোমাদের সাথে স্টার্ট করতে চলেছি। প্রফেশনাল মেকআপ ক্লাস তোমাদের সাথে স্টার্ট করতে চলেছি। তো যারা যারা এখনো পর্যন্ত মেকআপ শেখোনি, মেকআপ শিখতে ভীষণ ভালোবাসো, অলরেডি যারা শিখেওছো, যাদের বেসিক নলেজ রয়েছে তাদের জন্য এই ভিডিওটা, এবং যারা যারা এখনো শেখোনি, চাইছো অনেক টাকা বাইরে ক্লাসের জন্য দিতে হবে, কোথাও সাজতে যাচ্ছ, তার জন্য তোমাদেরকে পার্টি মেকআপের জন্য এক্সট্রা পেমেন্ট করতে হবে, তো সমস্ত কিছু এগুলো টেনশন ভুলে যাও। আমি এসেছি আজকে তোমাদের সাথে আমার মেকআপ ক্লাসে তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে, কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে ক্লাসটা আমি যে তোমাদেরকে দেখবো তার জন্য তোমাদেরকে ভালোভাবে কিন্তু ফুল ভিডিওটা তো কিন্তু তোমাদেরকে দেখতে হবে, বিকজ ছোট ছোট জিনিস আছে যেগুলো খুব ভালো করে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। মানে সেগুলো যদি আমরা মাথায় না রাখি তাহলে কিন্তু আমরা মেকআপ কেন কোনো কিছুই ভালোভাবে করতে পারবো না। কারণ মেকআপ দেখো, আগের মেকআপ অন্য ধরনের ছিল। আগে আমরা কি করতাম, আগে আমরা জাস্ট হালকা কোনো ফাউন্ডেশন নিতাম, খুব ফেয়ারসে নিয়ে নিতাম, মানে বহু বছর আগের কথা বলছি। এখন তো মেকআপ টেকনিক সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে। আগে ওরকমই হতো, ফাউন্ডেশন একটু কম্প্যাক্ট, লিপস্টিক, কাজল, বাস মেকআপ হয়ে গেল। ব্রাইডাল মেকআপও আগে সেরকমই হতো, এক্সকিউজ মি। তো সেগুলো কি হতো, সেগুলো আগে যেরকম ছিল এখন টোটালি পুরো চেঞ্জ হয়ে গেছে। তো পুরোটা ডিটেলিং আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এবং যারা যারা জানো না, আমি মেকআপ আর্টিস্ট শ্রীজ গ্ল্যামার ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা যারা এখন আমার চ্যানেলটাকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা শুধু দেখে চলে যাবে না, অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। এবং চলো তাহলে একদমই টাইম ওয়েস্ট না করে আমরা ফুল ভিডিওটা দেখে নিই, এবং কিছু তোমাদেরকে ফার্স্ট স্কিন প্রিপারেশন, মেকআপের তো অনেক ব্যাপার থাকে, স্কিন প্রিপারেশন থাকে, তারপরে ফাউন্ডেশনের চুজিং ব্যাপার থাকে, সমস্ত কিছু পুরো ডিটেলিং আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে ফার্স্ট ডে আমরা আজকে শিখবো যে আজকে আমরা স্কিন টাইপ, মানে আমাদের মেকআপের তো ব্যাপার থাকে যে কোন স্কিনে কেমন ফাউন্ডেশন যাবে, ওয়েদারও চেঞ্জ হলে আমাদের মেকআপও চেঞ্জ হয়ে যায়, এবং স্কিন প্রিপারেশনও চেঞ্জ হয়ে যায়। স্কিন প্রিপারেশন মানে আমাদের স্কিনে প্রথমে আমরা কি ইউজ করবো, যেমন একটা বাড়ি তৈরি করতে গিয়ে বাড়িটা যেটার উপর দাঁড়িয়ে থেকে ভিত, সেটাও আমাদের স্কিনটাও কিন্তু সেম, স্কিনটাও কিন্তু আমাদের প্রিপারেশনও সেই জন্যই করতে হয় যাতে মেকআপটা লং লাস্টিং হয়, আরও অনেক কিছু থাকে। তো আমরা প্রথমে আজকে শিখবো স্কিন টাইপ, এবং আজকে আমরা শিখবো যে স্কিন প্রিপারেশন। তো চলো একদমই টাইম ওয়েস্ট না করে পুরো ডিটেলিংটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের স্কিন টাইপস আমাদের 5 ধরনের: অয়েলি স্কিন, নর্মাল স্কিন, ড্রাই স্কিন, কম্বিনেশন স্কিন, সেন্সিটিভ স্কিন। কারণ আমাদের প্রত্যেকটা মানুষের তো সেম স্কিন হয় না, 5 ধরনের স্কিন হয়, যেগুলোর উপর ভিত্তি করে আমাদের আলাদা আলাদা ভাবে মেকআপ করতে হয়। তো এখানে প্রথমে লেখা রয়েছে অয়েলি স্কিন। আমরা অয়েলি স্কিন কি করে বুঝবো যে এটা অয়েলি স্কিন? তারপর হচ্ছে নর্মাল স্কিন, তারপর ড্রাই স্কিন, তারপর কম্বিনেশন স্কিন, তারপর সেন্সিটিভ স্কিন। তো যখন আমরা ঘুম থেকে উঠবো তখন একটা ড্রাই টিস্যু নিয়ে মুখের ওপর আমরা ড্যাব ড্যাব করে যখন মুছবো তখন দেখবো টিস্যুটা অয়েলি হয়ে গেছে, সেই জন্য আমরা বুঝে যাবো যে এটা আমাদের অয়েলি স্কিন। নর্মাল স্কিন পুরোটা অয়েলিও হবে না, বা পুরোটা ড্রাইও হবে না, মিডিয়াম থাকবে। ড্রাই স্কিন একদম সিম্পল, আমরা যখন ড্রাই স্কিনের উপর ঘুম থেকে উঠে ড্রাই টিস্যু আমরা যখন ড্যাব ড্যাব করবো সেটা পুরো শুকনো থাকবে। কম্বিনেশন স্কিন হচ্ছে আমাদের টি জোনটা থাকবে অয়েলি আর বাদ বাকি জোনটা থাকবে ড্রাই। মানে হচ্ছে তোমাদেরকে একে দেখিয়ে দিই, যদিও বা ড্রয়িংটা খুব ভালো হচ্ছে না, বাট তোমরা বুঝে নিতে পারবে। ড্রয়িং এর ওপর কেউ নজর দেবে না, টিপও পরিয়ে দিলাম, আমি একটা মেয়ে চুল আঁকলাম। তো এই জোনটা মানে এই জোনটা কপালের, আর এই জোনটা এটা যাদের, মানে দেখো এখানে টি হচ্ছে, আমরা যদি এটা অ্যাড করি তাহলে হচ্ছে টি মতো দেখাচ্ছে, সেই জন্য বলা হয় টি জোন। তো এই জোনটা যাদের অয়েলি আর বাদ বাকি জোনটা যাদের ড্রাই তাদেরকে বলা হয়, সেই স্কিন টাইপকে বলা হয়
কম্বিনেশন স্কিন। সেনসিটিভ স্কিন। সেনসিটিভ স্কিন কি, যে কোনো আমরা কিছু মাখতে গেলে যাই দিই না কেন স্কিনে কখনো রেড রেড হয়ে যাবে, ইরিটেশন হবে, ফুলে যাবে, কিছু স্কিনে পিম্পলস কিছু বেরিয়ে যাবে, র্যাশ বেরিয়ে যাবে। তো সেই জন্য আমরা এখানে সেই স্কিনটার নাম দিয়েছি সেনসিটিভ স্কিন। মানে কিছুই ঠিকভাবে ইউজ করতে পারবো না আমরা। ইউজ করতে গেলে আমাদেরকে দেখতে হবে যে প্রোডাক্টের মধ্যে লেখা রয়েছে কিনা যে ফর সেনসিটিভ স্কিন, এবং আরও অনেক কিছু রয়েছে। সেটা ডিটেলিং এখন আমি যাবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। বাট আমি শর্ট টাইমে বুঝিয়ে দিলাম, পরে কখনো তোমাদের ভিডিও নিয়ে আমি শেয়ার করে দেবো যে সেনসিটিভ স্কিনে কি ইউজ করা উচিত, কি করে বুঝবো কোনটা ইউজ করবো। বাট এখনকার আপাতত আমি এইটুকুনি বলে দিই, আমাদের স্কিন টাইপ অয়েলি স্কিন, নর্মাল স্কিন, ড্রাই স্কিন, কম্বিনেশন স্কিন, সেনসিটিভ স্কিন। এই স্কিনের উপর ডিপেন্ড করে আমরা ফুল মেকওভারটা করবো, মানে আমরা মেকআপ করবো, এটা নিয়ম, ঠিক আছে। এবং এই যে অয়েলি স্কিন, ধরো যে আমাদের কাছে তো বেছে বেছে আসবে না যে আমাদের অয়েলি স্কিন, একে মেকআপ এইভাবে করবো, যে কেউ আসতে পারে, তার স্কিন টাইপ আমাদের বুঝতে হবে। এবং আমরা কি করে বুঝবো তাকে, তো আমাদের ফার্স্ট কি রয়েছে, আমরা প্রথমে কি করব, যে কোনো ক্লায়েন্ট এলে তো আমরা প্রথমে কি করব, প্রথমে করব আমরা ফেসটাকে ক্লিন। সেটা তোমরা ক্লিনজিং দিয়েও করতে পারো বা ওয়েট ওয়াইপস দিয়েও করতে পারো। তো সবসময় ক্লায়েন্টকে চেষ্টা করবে ওয়েট ওয়াইপস দিয়েই ক্লিন করা। তো প্রথমে ওয়েট ওয়াইপস, তারপরে সেকেন্ড কি রয়েছে, সেকেন্ড হচ্ছে যদি খুব শীতকাল হয়, যদি মানে ঠান্ডা ওয়েদারে যদি আমরা মেকআপ করি, স্কিন বেশিরভাগ তখন আমাদের কি হয়, ড্রাই থাকে। স্কিনটা ভালো করে আমরা হাইড্রেশন যদি না করি, আমাদের মেকআপের ক্ষেত্রে প্রবলেম হয়ে যায়। তো স্কিনটাকে আমরা প্রথমে হাইড্রেশন দেবো, কোনো একটা শীট মাস্ক আমরা ইউজ করতে পারি। এটা তোমরা ইউজ করতেও পারো, নাও করতে পারো, ঠিক আছে। যদি দেখো হ্যাঁ স্কিনটা ড্রাইনেস লাগছে, খুব একটা মুখে ভালো করে মেনটেন করা নেই, সেটা ক্লায়েন্ট দেখে বুঝে ইউজ করবে, ঠিক আছে। 3 নম্বর কি রয়েছে, শীট মাস্ক ইউজ করার পর এরপরে আমরা কি করব, আমরা টোনার ইউজ করব। তো ফোর্থ আমরা কি অ্যাপ্লাই করব, ফোর্থ অ্যাপ্লাই করব আমরা ময়শ্চারাইজার। ময়শ্চারাইজারের ভাগ রয়েছে। ময়শ্চারাইজারের ভাগ কি রয়েছে, ময়শ্চারাইজার আমাদের কিন্তু গরমকালে এক ধরনের ময়শ্চারাইজার ইউজ করতে হয় এবং শীতকালে আর ধরনের ময়শ্চারাইজার ইউজ করতে। এগুলোর প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু সমস্ত কিছু আলাদা আলাদা ভাগ রয়েছে, যেগুলো আমি তোমাদের নেক্সট পরের ভিডিওতে পুরো ডিটেলিং করে দেবো, যে টোনার কোন স্কিনে কোন কালে কিভাবে ইউজ করব, ময়শ্চারাইজার কি ময়শ্চারাইজার ইউজ করব, প্রত্যেকটা আমি ডিটেলিং করে দেবো। আচ্ছা, পরের পার্টটা দেখি, ময়শ্চারাইজার, এর পরে হচ্ছে আমাদের প্রাইমার। এই প্রাইমারেরও কিন্তু অনেক ভাগ রয়েছে, প্রাইমারেরও কিন্তু প্রচুর ধরনের ভাগ রয়েছে, মানে এক ধরনের প্রাইমার নয়, প্রত্যেকটা আমি নেক্সট ভিডিওতে তোমরা আবার বলে দিচ্ছি, তোমরা কিন্তু নোটিস করবে নেক্সট ভিডিওতে কিন্তু আমি তোমাদের প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা ভাগ আমি তোমাদেরকে বুঝিয়ে বলে দেবো, যে কোন স্কিনে কোন ধরনের ময়শ্চারাইজার, কোন ধরনের প্রাইমার, টোনার, এগুলো আমরা ইউজ করব। তো আমরা স্কিন প্রিপারেশন কি করব, স্কিন ফার্স্টে আমাদের স্কিন টাইপ দেখতে হবে, তারপর আমরা কিন্তু এটা হচ্ছে আমাদের স্কিন প্রিপারেশন, ঠিক আছে। এটা আমাদের কি স্কিন প্রিপারেশন। আমরা স্কিন প্রিপারেশন কি করব, প্রথমে কি করব, ক্লিনজিং করব, মানে হোয়াইট ওয়াইপস দিয়ে। তারপর যদি মনে হয় যে স্কিনটা ড্রাই ড্রাই লাগছে, তাহলে একটা মাস্ক ইউজ করব, টোনার, ময়শ্চারাইজার, দেন আমরা প্রাইমার ইউজ করব। এরপরে তো আরও স্টেপ রয়েছে, সেগুলো আমি পরে তোমাদের সাথে আলোচনা করব। বাট আজকের জন্য আপাতত এইটুকুনি। তোমাদের আজকের ভিডিওটা যতটুকু আমি তোমাদেরকে দেখালাম, যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের পুরোটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করছো। এবং এই ভিডিওটা তোমাদের কিন্তু আজকে ফার্স্ট ডে ক্লাস,
এখন কিন্তু প্রচুর ভিডিও আমাদের কাছে আসতে চলেছে। তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল বাটনটাকে কিন্তু ক্লিক করে দিতে হবে। তাহলে যে সমস্ত ভিডিও আমি যেগুলো শেয়ার করব, তোমাদেরকে শেখাবো, নলেজ দেবো, সেগুলো কিন্তু তোমরা প্রত্যেক দিন তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা জানতে পারবে। তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করো, লাইক কমেন্ট করো। তো চলো, টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।